সবাই কিন্তু আপনারা বলেননি, সবাই বলুন, কারণ ভারত আমার মা, ভারত ভূমিতে আমি জন্মগ্রহণ করেছি। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি এবং যে ভূমিতে আমি ভূমিষ্ঠ হয়েছি, স্বর্গের চাইতে বেহেশতের চাইতে অনেক বড় আমার সেই মা এবং জন্মভূমি। এই শিক্ষাই আমাদের দিয়েছে সনাতন ধর্ম। তাই আপনারা সবাই আরেকবার জোরে বলুন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রী রাম। জয় জয় শ্রীরাম। অধ্যকার সান্ধ্যকালীন পথসভায় আজকে একলক্ষী বাজারে আমরা উপস্থিত হয়েছি। সভায় উপস্থিত রয়েছেন আমাদের জেলা নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব, তৎসহ বুথ নেতৃত্ব। আমি আর অ্যাড্রেস করে সময় নষ্ট করব না, কারণ আরো দু জায়গায় যেতে হবে। আপনারা সবাই জানেন কে কে এখানে উপস্থিত আছেন এবং সামনে যারা আজকে আমার কথা গান শোনার জন্য দাঁড়িয়েছেন, বসে আছেন, সে বিজেপি হতে পারেন, তৃণমূল হতে পারেন, সিপিএম হতে পারেন, কংগ্রেস হতে পারেন। আমি মনে করি সবাই মানুষ এবং সবাই মনুষ্যত্ব নিয়ে আমরা অগ্রসর হব সামনের দিকে। আমি সবাইকে আমার সভক্তিপূর্ণ প্রণাম জানাই, সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি। ছোটদের স্নেহ প্রীতি ভালোবাসা রইল। শোনো বাবা, তোমরাও আমার কথা শোনো। এই যে নির্বাচন আমাদের 13ই মে, তাই তো? আমাদের ভোটের দিন কত? ভোটের দিন কবে? আচ্ছা, এই ভোটে কি মুখ্যমন্ত্রী তৈরি হবে? এই ভোটে কি তৈরি হবে? প্রধানমন্ত্রী। প্রথম হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত ভোট হয় ভারতবর্ষে। যখন ভারতবর্ষ আমাদের স্বাধীন হলো ব্রিটিশকে তাড়িয়ে, এইবার ভারতের সার্বিক উন্নয়নের জন্য যারা আমাদের তৎকালীন ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার, তারা চিন্তা করলেন যে এইভাবে একটা সরকারের দ্বারায় বা দুটো সরকারের দ্বারায়, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের দ্বারায় উন্নয়ন একদম মাটি পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। এই জন্য তৈরি হয়েছিল ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা। বাবা কথা বলিস না তোরা, মা মাগো, এই বাচ্চাদের একটু সামাল দিন। এই ঠান্ডা জল কেন আমাকে দিচ্ছেন? আমি একজন শিল্পী, বোঝেন না? খেয়াল রাখতে হবে, আমি একজন শিল্পী, আমার কণ্ঠটা ঠিক রাখতে হয় না? অনেকে বোঝে না, অনেকক্ষণ আমাকে রোদের মধ্যে দিয়ে হাঁটায়, তাহলে আমি তো গান গাইতে পারবো না। বেশি ঠান্ডা বেশি রোদ লাগলে আমার কণ্ঠটা বসে যাবে, আমার এক পয়সাও দাম থাকবে না। এইটা খেয়াল রাখতে হবে। অন্য যারা এমপিতে দাঁড়িয়েছে আর আমি অসীম সরকার সম্পূর্ণ আলাদা, কিন্তু এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আস্তে ত্রিস্তর পঞ্চায়েত ভোট, যার দ্বারায় পুরোপুরি উন্নয়নটা একেবারে মাটি পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্য সরকার কয়টা? একটা কেন্দ্রীয় সরকার, একটা রাজ্য সরকার, তুমি আমাদের ঠান্ডা জল দিছি, একটা রাজ্য সরকার, একটা কেন্দ্রীয় সরকার, দুটো সরকার পেলাম। তারপরে আরো তিনটে সরকার আছে। সেটা হচ্ছে একটা আমাদের যেটা ওটাকে বলে জেলা পরিষদ, তাই তো? সেখানেও একজন জেলা সভাধিপতি আছেন, অর্থাৎ ওই জেলার তিনি মুখ্যমন্ত্রী। তারপরে পঞ্চায়েত সমিতি, ওই পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি হন তিনি কিন্তু ওইটুকের জায়গার মুখ্যমন্ত্রী। তারপরে যিনি, তার নিচে ভোট হয়
আমরা প্রধান তৈরি করি, তাই তো? অঞ্চল প্রধান বলবো। অঞ্চল প্রধান মানে ওই অঞ্চলের তিনি মুখ্যমন্ত্রী। তাহলে উপরের থেকে মালামালগুলো সাপ্লাই হবে, রাজ্যে আসবে, জেলায় আসবে, পঞ্চায়েত সমিতি হয়ে তারপরে প্রধানের কাছে যাবে, মানুষ সব পাবে, ঠিক তো? কেন্দ্রের থেকে ঠিক ঠিক সাপ্লাই দিচ্ছে। যখনই রাজ্যে আসছে তখন চোরেদের হাতে পড়ছে। কি কায়দা! প্রথম চুরি হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের নাম। কেন্দ্রীয় প্রকল্প পাঠিয়ে দিল কি, এটা কিন্তু খালি বাংলার জন্য না, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের জন্য। এটা হচ্ছে ফেডারাল স্ট্রাকচার একে বলে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ওখান থেকে পাঠালো কি, আমার মোদিজি বললেন, আমার মায়েরা দেখেছি বিভিন্ন, আমাদের বাংলায় তো কম, একটু পুরুলিয়া টুলিয়ে গেলে আমি আগে দেখেছি, কিন্তু বাংলার বাইরে গিয়ে যেখানে যেখানে আমি গান গাইতে গেছি প্রচুর জায়গা সকালবেলা নারী পুরুষ সবাই খোলা জায়গায় পায়খানা করত। আমি পুরুলিয়া গান গাইতে গিয়ে আমি দেখেছি, আত্রায় গেছিলাম একবার। আমার মোদিজি দেখলেন, সিসি এটা তো ঠিক না, আগে মায়েদের ইজ্জত রক্ষা করতে হবে, প্রতি বাড়িতে বাড়িতে পাকা পায়খানার ব্যবস্থা করতে হবে। এটার কি নাম দিলেন বলেন? আপনারা বলেন এটার নাম কি? স্বচ্ছ ভারত অভিযান। এর নাম কি? স্বচ্ছ ভারত অভিযান। যে ওই টাকা বাংলায় পাঠান, আমার মুখ্যমন্ত্রী কত ভালো, নামটা চুরি আগেই করে দিল। উনি ওর নাম দিল নির্মল বাংলা। কত বড় হ্যাংলা! আরে যে প্রকল্প এসছে কেন্দ্র থেকে, সেই প্রকল্পের নামটা ঠিক রাখো নাকি? ঠিক তো? একটু ভালো করে ভাবেন, মনরেগা প্রকল্প এর মানে কি? হ্যাঁ, কায়দা কত দেখেছেন? উনি বলেন 100 দিনের কাজের টাকা আমরা দিচ্ছি। এইবার যে ওই টাকা ওরা চুরি করে খেয়েছে, কেন্দ্র বন্ধ করে দিয়ে এখন বলছে টাকা দাও, টাকা দাও। তুমি দাও, তুমি দাও, কেন দেবে? তুমি নাকি দাও সব নাকি? ঠিক বলছি তো? এই টাকাটা কেন বন্ধ করেছে জানেন কি আপনারা? পরপর 3 বছর 100 দিনের কাজে এই বাংলা প্রথম স্থান অধিকার করেছে। এবার কেন্দ্রীয় সরকার চিন্তা করলেন, ऐसा कैसे होता है? 3 टाइम बंगाली फास्ट हो जाता है। देखलो, আর এত জব কার্ড, এত জব কার্ড আর এত কাজ করেছে। আমার মোদিজি দেখলেন, তাহলে এখান থেকে দুধ আর পানি ভাগ করে আনি। উনি বললেন যত জব কার্ড আছে তার সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে। হ্যাঁ, কায়দা কত! ঠিক আছে, কারণ আমার যদি জব কার্ড থাকে, আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলে আধার কার্ড লাগবে, লাগবে কিনা? লাগবে কিনা? তাহলে আধার কার্ডের সঙ্গে যখন জব কার্ডের একটা নাম্বার আছে যোগ করে দেবে। সত্যি যদি ওই জব কার্ডের কোনো ব্যক্তির, খাঁটি ব্যক্তির হয়, তাহলে আধার কার্ডের সঙ্গে মিলে যাবে নাকি? এইবার যখন আধার কার্ডের সঙ্গে লিংক করতে বললো, প্রথম তো দিদি খেপে উঠলো। কেন কেন আধার কার্ডের সঙ্গে লিংক করতে হবে কেন? আমার গরিব মানুষ সব কেন লিংক করতে হবে কেন? আরে নাচ না রে, বলে ওসব নাচানাচিতে কাজ হবে না, আধার কার্ডের সঙ্গে লিংক করতে হবে। যে লিংক আরম্ভ হলো, যে ফলস গার্ড গুলো ছিল, কোন লোক নাই, আন্দাজের নাম, আন্দাজের নাম সব। বুঝতে পারছে? আন্দাজে অসীম সরকার নাম দিয়েছে, তার তো আরো জায়গায় ফিঙ্গারপ্রিন্ট নাই। মনসুর আলী নাম আছে, হ্যাঁ হায়দার আলী নাম আছে। সেই হায়দার আলী আর এই হায়দার আলী তো এক না। 1,25,00,000 জব কার্ড, ভুয়ো জব কার্ড বেরোলো। কত বেরোলো মনে রাখবেন? তখন কেন্দ্রীয় সরকার বললেন, দিদি
এই 1,25,00,000 যে জব কার্ডের টাকা এতদিন প্রথম স্থান অধিকার করিয়াছ বলিয়া তুমি টাকাগুলো এখান থেকে লইয়াছ, তাহলে চিঠিবাজি করিয়া যে টাকা নিয়েছ সেই টাকা কি করিয়াছ হিসেবটা দাও। ভুল বলেছে? বলেন ভুল বলেছে? আবার দিদি আমার নাচতে লাগলো, তোকে হিসেব দেবো কেন, তুই কে রে, তোকে হিসেব দেবো কেন? বলেনি বলেনি কি? আমি একটাও মিথ্যা কথা বলে রাজনীতি করি না, এটা মনে রাখবেন। আমি একজন কবি। আমার জবাবই তৃণমূল বন্ধুরা। কেন্দ্র বলছে তুমি 1,25,00,000 জব কার্ডের যে ভুয়ো জব কার্ডের টাকা নিয়েছো সেই টাকা কি করেছো ফেরত দাও, তোমার পাওনা টাকা নিয়ে নাও, হিসাবও দেবা না, টাকাও পাবা না। কেমন লাগে? কি ঠিক কিনা? এই অনুষ্ঠানে আজকে পথসভার ব্যবস্থা কি করেছে, কারা করেছে? এখানকার ভারতীয় জনতা পার্টির মন্ডল থেকে 4 নম্বর মন্ডল। মনে করে জেলা সভাপতি 4 নম্বরের মন্ডল সভাপতিকে 20,000 টাকা দিয়ে বললো তুমি এটা করো, তোমার ওখানে করো 1 লক্ষতে করো। উনি বললেন যে আমাদের ওখানকার পথসভাটা খুব ভালো হয়েছে, অসীমবাবু এসেছিলেন, লোকে খুব মুগ্ধ হয়ে গেছে, আসল তত্ত্বটা জানতে পেরেছে, আমরা আরেকটা করবো, এই মন্ডলের মধ্যেই আরেকটা অঞ্চলে করবো, ওখানে একটু বেশি খরচা হবে, 30,000 টাকা দিয়ে দিন। জেলা সভাপতি বলবে না যে 20,000 যে আগে দিলাম সেটার হিসেবটা দিয়ে কিসে কিসে খরচা করেছো। উনি যদি বলে তুই হিসেবটা চাপা কে রে, এই জেলা সভাপতি তুই কে রে? আমি ছোট্ট করে উদাহরণ দিলাম, তাহলে জেলা সভাপতি টাকা দেবে কি আর? বলেন দেবে কি আর? দেওয়া উচিত। হ্যাঁ, এইবার যদি সত্যি সত্যি কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে থাকে, আমি যাব, আমি ওনার সঙ্গে যাব। চলেন সুপ্রিম কোর্টে কেস করেন, সুপ্রিম কোর্ট আছে, ওখানে গিয়ে নালিশ করেন কেন্দ্রীয় সরকার কেন আমাদের পাওনা টাকা দিচ্ছে না। উচ্চ সর্বোচ্চ আদালত আমাদের সবার উপরে, ওখানে যাবার মতো সাহস নেই চোরেদের, জানে ওখানে গেলে হিসেব দিতে হবে 1,25,00,000 জব কাটে। ওরা লাফালাফি করবে এখানে আর মানুষের কাছে গিয়ে মিথ্যা কথা বলবে। বোঝা যাচ্ছে কি? আমার কথা পরিষ্কার আছে কি? তাহলে আপনারা এগুলো বুঝবেন না? এই 25,753 জনের চাকরি গেল। মুখ্যমন্ত্রী আপনার তখন শিক্ষামন্ত্রী কে ছিল? এই বাচ্চা আমার কথা শোন, শিক্ষামন্ত্রী কে ছিল? পার্থ চট্টোপাধ্যায়। উনি ছিলেন তৃণমূলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। যদি সিবিআই তদন্ত না হতো তাহলে আমরা কেউ জানতে পারতাম উনি অর্পিতার চেয়ারম্যান? কায়দা কত জানতাম না। এই বাচ্চাদের একটু তুলে দেন তো, বাচ্চাদের একটু তুলে দেন। যা পিছনে যা, তোরা পিছনে যা, কথা বলছিস। অনেকবার তোদের আমি কিন্তু মানা করেছি, থাক 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 থাক, আর কথা বলবে না, থাক, ঠিক আছে, আর কথা বলবে না তো থাক। আমার কথার দিকে লক্ষ্য রাখো, দেখো আমি কত ভালো ভালো কথা বলছি। চুরি করেছে, তৃণমূল চুরি করেছে, জানো? বুঝলে? তোমরা মনে রাখবা তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? এটা মুখস্থ করো। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? আরে মিথ্যা না, আমার বাড়ির সামনে একটা ছেলে সাইকেল চুরি করে ধরা পড়েছে। আমি কবি গান গেয়ে ঢুকছি, ওকে খুব পেটাচ্ছি। আমি বললাম একে পেটাচ্ছিস কেন? বলে তৃণমূল। বলে তার মানে? চুরি করেছে, তৃণমূল মানেই তো চোর। এমন কোন দিন আসবে এই বাংলায় চুরি করলে বলবে শালা তৃণমূল, চুরি করলে বলবে তৃণমূল, ধর্ষণ করলে বলবে তৃণমূল। এমন দিন আসতে পারে। আমি যে কথা বলতে গেলাম, বলতে বলতে সিটকে এলাম। কি যেন বলছিলাম? পার্থ চট্টোপাধ্যায়, তাই তো? তাহলে পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী, কি বলে, শিক্ষামন্ত্রী থাকাকালীন 25,753 জনের যে চাকরি অন্যায়ভাবে দিয়েছিল টাকা নিয়ে, এই চাকরিগুলো গেছে। উনি টাকা নিয়ে কি কি করেছে তা জানেন? জানেন না? উনি 25% দিয়ে কি করেছে সেটা শুনুন। 75% যে জায়গায় গেছে এগুলো পরে ঘেরে ইঁদুর ধরা পড়বে, সেগুলো আছে।
বোলপুরে 7টি বাড়ি কিনেছে। একটা যদি মিথ্যা কথা বলি আমার কান কেটে জুতোর মালা পরিয়ে এখান থেকে পাঠিয়ে দেবেন পূর্ব বর্ধমানে, আমি কোনোদিন আসবো না। শুনে যান, বোলপুর 7টি বাড়ি কিনেছে। শান্তিনিকেতনে 4000 স্কয়ার বর্গফুট জমি, ডায়মন্ড সিটিতে 4টি ফ্ল্যাট, বেলঘরিয়া ক্লাব টাউনে 4টি ফ্ল্যাট, বরানগরে 1টি ফ্ল্যাট, নিউ টাউনে 2টি ফ্ল্যাট, কসবায় 1000 স্কয়ার ফুটের বড় ফ্ল্যাট, সোনারপুর 1টি বিরাট বাড়ি, জঙ্গিপাড়ার বিশাল বাগান বাড়ি, পিংলায় 95 কোটি টাকার স্কুল, বারুইপুরে 15 বিঘা জমি, বাঘাযতীনে 1200 স্কয়ার বর্গফুট জমি, সুন্দরবনে রিসোর্ট, বানতলায় 10 বিঘা জমি, ঝাড়খণ্ডে 24 একর জমি, সিঙ্গুরে ফার্ম হাউস, সজিনেখালিতে রিসোর্ট, নেল আর্ট স্টুডিও 3টি, 1,78,000 বর্গফুট জমি, অপা ইউটিলিটি সার্ভিসেসের নামে 4টি ফ্ল্যাট, 31টি এলআইসি করা আছে, তা 1.5 কোটির উপরে এক একটা। ওরে বাবা রে বাবা, ওটা হচ্ছে ওই যে অর্পিতা আর পার্থর নামে মাদুরদহে 6টি ফ্ল্যাট এইগুলো করেছে। এটা 25% এর ছাড়, আর 75% খেয়েছে ঘেরে ইঁদুর, এখনো তারা ধরা পড়েনি। মনে রাখবেন, যদি অনুব্রত মণ্ডল তার মেয়েকে নিয়ে তিহার জেলে থাকতে পারে, আগামী কোনো একদিন পিসি ভাইপো একই সঙ্গে জেলে থাকতে পারে। ওরা যখন ভোট চাইতে আসবে, আপনারা বলবেন ভোট দিলে তো শাহজাহানকে সমর্থন করা হবে। আপনারা বলবেন তুমি ভোট চাইতে এসেছো লজ্জা করে না? আমার লক্ষ্মীর ভান্ডার বড় না আমার ইজ্জত বড়? বলতে পারবেন? মায়েরা বলতে পারবেন? বলবে বাংলাটাকে জঙ্গলের রাজত্ব করে ছেড়েছো আর ভোট চাইতে এসো না। ওরা কি কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে? পারবে কি? দিদি যেদিন প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। হ্যাঁ, ধরো, দিদি কি হবে? দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে, তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে, তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি প্রধানমন্ত্রী হবে, দিদি প্রধানমন্ত্রী হবে হুলো বিড়াল বাচ্চা দেবে। তাই ভোট চাইতে এলে ওদের জায়গা দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে, তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে, তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। বাবা বাবা, চোরের রানী ওই দিদি, প্রধানমন্ত্রী মোর মোদি। এমন সাধু মানুষ সহজে কেউ খুঁজে পাবে না। আমার পারভেজ ভাই বলেছে, না খাউঙ্গা না খানে দেউঙ্গা। 1 পয়সাও প্রধানমন্ত্রী কারো নাই খায়। আহা! এই জন্য চোরেদের জেলখানায় পাঠায়। আহা! তারও যদি প্রধানমন্ত্রীর নামে যদি সাহস তোমাদের থাকে, একটা কেস করে দেখাও, দেখবে সব লোক। আর তোমরা বলো আমি কোনো দোষ করিনি, আমার যদি দুর্নীতি কেউ ধরতে পারে আমি তাহলে শহীদুল্লাহকে নিয়ে ফাঁসি নেব। তাহলে রক্ষা কবচ চাইতে কেন তুমি সুপ্রিম কোর্টে যাও? ভালো মানুষ হলে পরে সেই কথাটা কও। না ধরে যেন তোমায় সিবিআই, তুমি পাপ
না করলে খাপ ওঠে কেন, তারই জবাব চাই। ঠাকুর ভবা পাগলার কাছে একজন কমিউনিস্ট গিয়ে বলছে, এসব পাপ পুণ্য কিছু নাই, ধরো মারো কাটো খাও। জানেন না আপনি চারবাক কি বলেছে? পাগল বলছে, বাবা বাবা তোমার কাছে একটু শিখবো আমি, তাহলে পাপ বলে কিছু নেই তো? বলে না, তাহলে তুমি কালনা থেকে টিকিট না কেটে ট্রেনে উঠে তুমি হাওড়া একটু ঘুরে আসো তো বাবা। বলে তাতে কি হবে? বলে টিকিট না উঠে ট্রেনে উঠলে যখন কালো কোট পরার টিটি আসবে তোমার ভিতরে হার্ট বিট কি বাড়বে, কাপ উঠবে? বলে হ্যাঁ কাপ উঠবে। বলে বলে পাপ না করলে কাপ কেন, তার জবাব চাই। ঘরে 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 ইডি সিবিআই জবাব দিতে পারবে কি? পাঠাই দাও আমার বাড়িতে ইডি সিবিআই পাঠাও। কি কি আছে পাঠাও। আজ 3 বছর এমএলএ আছি, এখনো আছি, এক পয়সা তো দূরের কথা, কারো একটা পান খাই নাই অসীম সরকার, একটা পান খাই না। এই বর্ধমানের মানুষ যদি পদ্ম ফুলে ভোট দেয়, তাদের উন্নয়নের কাজ করবো আমি সব সময়। 1 টাকাও আমি খাবো না রে বাবা, আপনাদের আশীর্বাদের ফলে এই 45 বছর গান গেয়ে যা পেয়েছি তাতেই সংসার চলে। অত লাগে না বাবা, গান গেয়ে মোটামুটি 2-3 তলা বাড়ি আছে, গাড়ি আছে, ও লাগবে কোন কাজে? আর টাকা পয়সা অত টাকা লাগে নাকি? এত ফ্ল্যাট, এত জমি, ও পার্থ বাবু, এত লোক, এত ফ্ল্যাট কোন জায়গায় কি রাখবেন? চোখ তুলে ফ্ল্যাটে রাখবেন, কান কেটে আরেক ফ্ল্যাটে, ঠ্যাং আরেক জায়গায়। এত টাকার লোভই পার্থ বাবু হলো, এবার দেখে বাবা সব জেলে চলে গেল। এই জন্য সবার কাছে রাখি পদ্ম ফুল ছাড়া আর ভোট দেবেন না কখন, একদম না। আর বামফ্রন্টকে তো আমরা চিনি, ওরা কি করেছে সব জানি, ওদের তো ভোট দেওয়াই যাবে না। আর কংগ্রেস তো নাই, ও তো গেছে দূর। কি বলেন? আমার পারভেজ ভাই বারবার বলছে, আমার মোদিজি কিন্তু সবার জন্য কাজ করে, লক্ষ্মীর ভান্ডার উনি বলছেন। ওনার মতো অপদার্থ মুখ্যমন্ত্রী আর হয়? লক্ষ্মীকে ভাগ করেছে, এসসি লক্ষ্মী আর জেনারেল লক্ষ্মী। এটা কি, এটার নাম কি? এটা কি জেনারেল লক্ষ্মী না এসসি লক্ষ্মী? কথা কন। ওনার কাছে আরটিআই করে জানতে চান, আমাদের 1 লক্ষ্মী বাজার আছে, এটা কি এসসি লক্ষ্মী হবে নাকি জেনারেল লক্ষ্মী খাতায় এই লক্ষ্মী পড়বে? আরটিআই একটা জানতে চান। 2005 আরটিআই অ্যাক্ট যেটা হয়েছে, রাইট টু ইনফরমেশন, উনি বলে পড়ে যাবে। আচ্ছা, লক্ষ্মী কি কোনো এসসি আর জেনারেল হয়? হয় হয়। মা লক্ষ্মী সে কি এসসি আর জেনারেল হয় কখনো? বলো না, হয় হয় না। উনি তাই করে ছাড়িয়েছে। কিন্তু বিজেপি যখন ক্ষমতায় আসবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মায়েদের ব্যাংকে 3000 করে দেওয়া হবে। ওটার নাম হবে অন্নপূর্ণা যোজনা। বুঝতে পারছেন? আমি পরিষ্কার বলে দিলাম আপনাদের ভাই, তাই 13 তারিখ পদ্ম ফুলে ভোট দেওয়া। মামা বাবা আপনারা সবাই যাবেন, কোনো কথা শুনবেন না। আপনি যদি একটা ভোট নষ্ট করেন, দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না, দিদি হবে দিদিমা, তৃণমূলের জোড়া। আপনার ভোটটা পচে গেল জোড়া ফুলে দিলে। আর কি, আপনি শাহজাহানদের সমর্থন করলেন, চাকরি চুরি সমর্থন করলেন, বালি খাতা না রে, বালি চুরি করে করে করলো শেষ। দেখেন তো করেছে আজ ধ্বংসের পরিবেশ, প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে ওরে ওই চোরেদের দলে। আমি
একবার এলে হরিবল হরিবল কথা দিয়ে গেলাম আমি মনের কথা কই মনে রাখবেন অসীম সরকার আমি চোর নই চুরি যদি করতাম 3 বছর আমি হরিণ ঘাটারে মেলে রিপোর্ট পাবেন হরিণ ঘাটায় আপনারা গেলে একটু রিপোর্ট নিয়ে আসবেন এরপরে আরো 2টো সভা আছে করি নিবেদন তাই আজকের মতো এখানে আমি করি সভা ভারত মাতার জয় বলো সবাই করো উলুধ্বনি হ্যাঁ বারে বারে প্রণাম করি তবে আর বেশি যেন তোমারে যাই বেশি বলে আমার আর প্রয়োজন নাই সকলের কাছে আমি জানাই নিবেদন পদ্ম ফুলে ভোট আপনারা দেবেন সর্বজন হিন্দু মুসলিম সবাই মিলে বাঁধেন একজন এবার আমরা মোদিজিকে সবাই দেব বলো সবাই দেব সবাই দেব ভোট বলো সবাই দেব আমরা সবাই দেব ভোট আরে তৃণমূল বললে পরে চোরই বোঝা যায় ওরে যে ভোট দেবে সেও চোর হয় চোরকে সাপোর্ট আমি করতে যাবো কেন শুনাইয়া গেলাম আমি চোরেদের গান এই জন্য চোরেদের দিতে বিসর্জন গানটা হিল অসীম আপনাদের সদর অসীম সরকার আপনাদের কোলেরই ছেলে একবার তাকে ভোট আপনারা দিলে যদি একবার মোদিজির কাছে যেতে পারি কথা দিয়ে যাচ্ছি শোনেন নর নারী পূর্ব বর্ধমানের উন্নয়ন করে দেব এই তো মনে মনে আছে আমার ভাবো আরে তৃণমূল বন্ধু যারা শুনো আমার গান জি বাংলাতে শুনেছো মনে রাখো না কেন আরে ঋষির সঙ্গে নেচে নেচে কত গান গাই তোমরাও তো শুনেছো তৃণমূল ভাই এইবার ওই জোড়া ফুলের কথা ভুলে যেও একবার তোমরা গিয়ে পদ্মে ভোট দিও এই পর্যন্ত করিকান্ত রাধাকান্ত শরী প্রেমা